আচ্ছা ভাই ও বোনেরা, একবার একটু ভাবুন তো, এই মুহূর্তে যদি আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে যায় তাহলে আপনি কি করবেন? আপনি তো আগামীকাল ভেবেছিলেন এই করবেন, পরশু এই করবেন, তরশু এই করবেন, এবং অনেক কাজ আপনার বাকি ছিল। অনেক টাকা জমিয়েছেন, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, অনেক স্বপ্ন আপনার। কিন্তু এই মুহূর্তে যদি আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে যায় আপনি কি করবেন? দেখেন ভাই, এই দুনিয়া ছেড়ে যারা চলে গিয়েছে তাদেরকে যদি প্রশ্ন করা হয়, তারা আপনার মতোই করে উত্তর দিত যে আমরা কোনো সময় কল্পনাও করতে পারি নাই যে এই মুহূর্তে আজরাইল আমাদের সামনে দাঁড়িয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে যারা বেঁচে ছিল তারা প্রত্যেকেই আপনি আর আমার মতোই এভাবেই চলাফেরা করত। কোনো সময় কল্পনাও করতে পারে নাই যে এই মুহূর্তে আমার মৃত্যু হয়ে যাবে। কত আশা আকাঙ্ক্ষা আর কত স্বপ্ন নিয়ে দুনিয়ার মধ্যে চলতেছিল, ভেবেছিল এই করবে সেই করবে, কত কিছুই না করবে। আগামী 5 মিনিট পরে যে তার মৃত্যু হবে সে কল্পনাও করতে পারে নাই। কত আশা নিয়ে কত সুন্দর করে আমরা বাইক চালাই, আমরা কল্পনাও করতে পারি নাই যে 2 মিনিট পরে আমাদের মৃত্যু হবে। ভাই, যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন ঠিকই আপনি আফসোস করবেন আর ভাববেন, কেন আমি আল্লাহ তাআলার কাছে ফিরে যাইনি, কেন আমি আল্লাহ তাআলার কাছে তওবা করিনি। আর তখন আপনি যতই আফসোস করেন না কেন, কোনো কাজে আসবে না। এজন্যই বলি ভাই, এই দুনিয়াতে আছেন, একটু পরে যে আপনি থাকবেন কোনো গ্যারান্টি নাই। এজন্যই আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাই। আমরা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুতি হই আর ভাবি যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে, যে কোনো সময় আজরাইল আমার সামনে দাঁড়িয়ে যেতে পারে। এই ভেবে আমরা মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ।